প্রশ্নটাকে আমি যেভাবে বুঝলাম যে আপনি নির্বাচনের জন্য এবং সংস্কারের জন্য রাজনৈতিক প্রস্তুতি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা তো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতির ঘাটতি আছে। এই অর্থে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার দরকার ছিল, মানে নিজেদের মধ্যেই যে আলোচনা একভাবে আছে, কিন্তু আলোচনার আবার নতুন করে সূত্রপাত হওয়া দরকার। এই অর্থে যে জুলাই আগস্টের অভ্যুত্থান মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে একটু প্রসারিত করেছে। ফলে যেমন ধরুন আমরা বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ মানে প্রায় ৩৯টি রাজনৈতিক দল, মানে এনডিএমও আছে, আরও অনেক দল আছে, যাদের সবাই মিলে আমরা একটা যুগপৎ ধারায় আন্দোলন করেছিলাম এবং সেইখানে একটা ৩১ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার বলেন, রূপান্তর বলেন, মেরামত বলেন, তার একটা কর্মসূচি ঠিক করা হয়েছিল। এখন এইটা তো ওইখানে ছিল একটা কমন মিনিমাম, তার মধ্যেও কিছু কিছু পার্থক্য ছিল প্রস্তাবনা। এটাই তো হয় রাজনৈতিক প্রক্রিয়া, মানে তো হচ্ছে বিভিন্ন দলের মধ্যে একটা নেগোসিয়েশন চলতে থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, মানে নেগোসিয়েশনটা তো শেষ হয়ে যাওয়ার ব্যাপার নেই। তা আমরা ভেবেছি যে একদিকে আন্দোলনও করতে হবে, এই নেগোসিয়েশনটাও চালিয়ে যেতে হবে, জনমতও তৈরি করতে হবে। এখন প্রত্যাশা অভ্যুত্থানে এসে আরও প্রসারিত হয়েছে, ফলে এইটা রাজনৈতিক দলগুলোর সামনে একটা নতুন চ্যালেঞ্জ সামনে এসছে যে আচ্ছা আমরা যেখানে এসেছিলাম একমত, সেখান থেকে আর কি প্লাস করতে পারি, কারণ মানুষের প্রত্যাশা আরও বেশি, মানুষ আরও বেশি একটা গণতান্ত্রিক দেশ চায়। একটা রাজনৈতিক দলের দায়িত্বের পার্টে যে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা নতুন করে হওয়া দরকার এবং আমি আশা করি যেটা হবে, এটা ইতিমধ্যে অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি এক ধরনের আলাপ আলোচনা আছে। সরকারের দিক থেকে যেটা শুরু থেকেই দরকার ছিল, সরকারের তো দুটো দায়িত্ব, একটা তো হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করা এবং সেটা বেশ লম্বা সময়ের জন্য, মানে যদি আপনি এখন সরকারের ঘোষণা অনুযায়ী আমি ধরি তো মিনিমাম ইলেকশন তো তারা ডিসেম্বর বলছেন, তারপরের প্রশ্ন সেই পর্যন্ত গেলেও তো প্রায় এখনও 11 মাস। তো এই যে 5 মাস 11 মাস প্রায় 1.5 বছরের মতো একটা সময় ধরে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, এটা তো জনগণের সংকট মোকাবেলা করতে হবে। এই দৈনন্দিন রাষ্ট্র পরিচালনাটা এমন সময় করতে হচ্ছে যখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম, সেগুলো পুনর্গঠন, জনগণের সমস্যার সমাধান, এত ভয়াবহ লুণ্ঠন, সেই লুটপাট মোকাবেলা করে অর্থনীতি সব কিছু ঠিকঠাক করা, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পলিটিক্যাল ট্রানজিশন কিংবা রাজনৈতিক উত্তরণের পর্বটাকে সম্পন্ন করা এবং সকলকে নিয়ে করা, সবার সাথে আলাপ আলোচনা, সেখানে কমন মিনিমাম, সেই কমন মিনিমাম থেকে ন্যাশনাল চার্টার, সেগুলো কিভাবে আবার পরবর্তীতে বাস্তবায়ন হবে, কোনটা কতটুকু নির্বাচনের আগে হবে, কোনটা পরবর্তীতে হবে। এইখানে সবসময় খেয়াল রাখা দরকার যে এই অভ্যুত্থানটি, হ্যাঁ ছাত্রদের অগ্রণী একটা ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অগ্রণী ভূমিকা সবাই তো আসলে অ্যাপ্রিসিয়েট করেছে, স্বীকার করেছে এবং তাদের এঙ্গেজ করে সরকার গঠনের কথা বলা হচ্ছে। তারা এখন এই আলোচনাগুলো হয় রাজনীতিতে, অনেকগুলো আলোচনা হয় রাজনৈতিক স্বার্থেই, আমি ওখানে যাচ্ছি না। আমি বলছি যে এইটার স্বীকৃতিটা সে জায়গায় আছে, কিন্তু এটার মানে এই নয় যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে একমাত্র। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র, শ্রমিক, শ্রমজীবী মানুষ, দেশের আপামর জনগণ, মানে অভিভাবক, শিশু, বৃদ্ধ, নারী, বাঙালি, আদিবাসী কিংবা চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও, মান্দি কিংবা হিন্দু, মুসলমান, আপনি যদি নিহতের তালিকা দেখেন আপনি সবাই, নারী পুরুষ সবাইকে খুঁজে পাবেন। ফলে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে একটা বড় মানে জনগোষ্ঠীর উত্থান ঘটেছে এইটা এবং সকলে অংশগ্রহণ, তার মানে এখানে কনসেনসাস হচ্ছে আমাদের ভিত্তি, সবাই আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। সমঝোতা কিংবা ন্যূনতম ঐক্যমত্য ছাড়া এর আর কোনো পদ্ধতিগত জায়গা নেই। একটা দল মানে প্রিডমিনেন্টলি এখানে নেতৃত্বমূলক জায়গায় চলে গেছে, যেগুলো আমরা অন্যান্য বিপ্লবের ক্ষেত্রে, এটা কিন্তু সেটা ঘটে নাই। ফলে ওইটা তুলনা করলে হবে না, এখানে আলোচনাটা করতে হবে কনসেনসাস, এবং সরকারও বলেছে কনসেনসাসের ভিত্তিতে আগাবে। তাহলে কনসেনসাস যদি আপনাকে করতে হয়, সরকারের উচিত ছিল শুরু থেকেই এমন একটা রাজনৈতিক কাঠামো গড়ে তোলা, যেটা আমাদের প্রস্তাব ছিল জাতীয় রাজনৈতিক কাউন্সিল হতে পারে, যেখানে স্টেক হোল্ডারদের সাথে সরকারের নিয়মিত যোগাযোগ থাকবে, দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং পলিটিক্যাল উত্তরণ, কোথায় দূরত্ব হচ্ছে সেটা কিভাবে আবার মিট আপ করা যায়। দূরত্ব হবেই, কারণ আমাদের দুটো জিনিস খেয়াল রাখা দরকার। অন দি ওয়ান হ্যান্ড আমাদের একটা জাতীয় ঐক্য, একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, যেটা আমাদের সকলের জন্য কমন, একটা পলিটি বলেন, রুলস অফ দি গেম বলেন ইত্যাদি। অন্যদিকে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কম্পিটিশন হবে। কম্পিটিশন হলে তো আমি ওনাকে কিছু ওনার সীমাবদ্ধতা নাহলে আমার দল হবে কিভাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সবাই বোঝে যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটা পারস্পরিক দলগত বিকাশের জন্য, এইটা ডেমোক্রেসিতে অপরিহার্য। কিন্তু আমাদের ঐতিহাসিক মুহূর্তে খেয়াল রাখা দরকার, আমরা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব করতে গিয়ে
যাতে রাজনৈতিক ঐক্যের যে ঐতিহাসিক প্রয়োজনীয়তা এই মুহূর্তে আছে রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য সেটাকে ভেঙে না ফেলি, তাহলে কিন্তু আমরা বিপর্যয়ের মধ্যে পড়বো। এই থিন লাইন বজায় রাখার চ্যালেঞ্জটা সবার, সুতরাং কেউ যেন আমরা এটা অতিক্রম না করি। সরকার তো এক্ষেত্রে মূল দায়িত্ব পালন করবে, সচেতন থাকে। সরকারের কাজ ছিল এই থিন লাইনটা বজায় যাতে থাকে, এটা যাতে ভেঙে না পড়ে, সেইটার জন্য এই মানে নিয়মিত মানে একটা যোগাযোগের জায়গা এবং দূরত্ব সৃষ্টি হলে সেটাকে মিট আপ করা যায়। আমি মনে করি সরকারের এখানে ঘাটতি আছে। সরকার যে পরিমাণে ডিসকাশন করা এ পর্যন্ত দরকার ছিল এটা করেনি, তবে আশা করছি ফেব্রুয়ারি থেকে তারা আরো অনেক নিবিড় যোগাযোগটা করবে যাতে করে এই দূরত্ব